এই স্যার চোখে দেখেন না, দেখা ময়লা ফালাইতে পারেন না, নাকি গরিব বলে মানুষই মনে করেন না? দেখি তো ময়লার ব্যাগটা খুললে ব্যাগের ভিতরে কি আছে। আল্লাহ, এতগুলি টাকা! যাক, এই টাকাগুলো আমি মেরে দিই। না, এই টাকাগুলো মেরে দেওয়া যাবে না। আমার মা তো আমার শিখাইছে অন্য কারোর টাকার উপরে যাতে লোভ না করি। যাই, স্যারের টাকাগুলো স্যারকে দিয়ে আসি। এই স্যার, এই স্যার, 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 স্যার! ওই টোকার বাচ্চা, তোর এত বড় সাহস! তোর এই ময়লা হাতে আমার দামি ড্রেসে হাত দাস? আমি বুঝতে পারছি তুই আমার কাছে টাকা চাচ্ছিস। দাঁড়া, আমি তোকে টাকা দিতেছি। না না আঙ্কেল, আমি তো আপনার কাছে টাকা চাচ্ছি না, আমি তো আপনাকে টাকা দিতে আসছি। হোয়াট? তোর মতো টোকা কিনা আমাকে টাকা দিবি? কিসের টাকা দিবি? হ্যাঁ আঙ্কেল, টাকা দিতে আসছি। দেখেন আঙ্কেল, এই টাকাগুলো আপনার না? আরে, এগুলো তো আমারই টাকা। এই টাকাগুলো তুই কোথায় পাইছিস? হ্যাঁ আঙ্কেল, একটু আগেই তো আপনি এই টাকাগুলো ময়লার সাথে আমার শরীরে ফালাই দিয়ে আসছেন, তাই তো আমি আপনাকে এই টাকাগুলো দিতে আসছি। কি বলো তুমি এসব? এতগুলা টাকা তুমি পেয়ে আমাকে দিয়ে দিলা? তুমি চাইলে তো এই টাকাগুলো নিয়ে যেতে পারতা। হ্যাঁ আঙ্কেল, টোকাই হতে পারি, কিন্তু চোর না। মানুষের টাকার প্রতি আমাদের কোনো লোভ নেই। আর আমার মা আমাকে শিখাইছে কারো টাকার উপর লোভ না করতে। আরে বাহ, তুমি তো খুব ভালো মেয়ে। তো মামনি, তুমি কি পড়াশোনা করো? আঙ্কেল, পড়াশোনা করি না, কিন্তু পড়াশোনা করার অনেক ইচ্ছা ছিল। আচ্ছা মামনি, একটা কথা বলো তো, তুমি পড়াশোনা করে বড় হয়ে কি হতে চাও? স্যার, আমি যদি পড়াশোনা করতে পারতাম তাহলে ডাক্তার হয়ে মানুষের সেবা করতাম। মামনি, তুমি আসলে